মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নাম্বার হলো রোজা পালন 1 মাস। 2 নাম্বার হলো সাহরি খাওয়া শেষ রাত্রে। 3 নাম্বার হলো ইফতার করা সন্ধ্যার সময়। 4 নাম্বার হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া। 5 নাম্বার হলো শেষ দশক, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা। কয়টা হইল? 6টা। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার, সন্ধ্যাবেলার আউয়াবিন, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলো স্থগিত করছে, এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? আর অন্য মাসে একই রকম, একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে, রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন, আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল, কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল, কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই, আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন, শেষ দিন আপনার 20 রমজানের দিন, যেদিন এতেকাফে ঢুকবে, ওই দিন মাগরিবের আগে দিয়ে ঢুকবে মসজিদে, ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা, যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন, মাগরিবের আগে ওনার মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছেন। আমরা সবাই ঢুকছি, আমিও শায়েখের সাথেই এতেকাফ করি, হুজুরের সাথেই আমি এতেকাফ করি সবসময়, আজকে 11 বছর। তো এই আসরের সময় ওই মসজিদে এই 20 তারিখ 20 রমজানের দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি, উনি হুজুর রে নামাজের মুসল্লা আগায় দিছে, মুসল্লা বিছাই দিছে আর হুজুরের সামনে। হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে, ওনার লগে কথা কইছে। ঠিক শেষ রমজানের দিন, 30 রমজানের দিন ওই লোকটা ইন্তেকাল করছে। আসরের নামাজ শেষ দিন, এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে, ওই দিনকে আসরের পরে ওনার জানাজা আছে।
হুজুর বলতেছেন, দেখেন ব্যাপারটারে আমি দেখছি এই 20 রমজানে, মানে আমি দেখকেই ওনারে মসজিদে আইছি, অর্থাৎ উনি আমারে আসরের সময় কি করে দিছিল, মুসল্লা বিছাই দিছিল। আজকে 30তম রমজান, উনি রমজানটা কি করতে পারে নাই শেষ করতে, আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে, মাটির তলদেশে চলে গেছেন। আমার বাপ তাইলে প্রথম এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ আমরা এখানে, আমরা যারা এ কয়জন বসছি এখানে, আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কথা বলেন, কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত, কি পরিমাণ আল্লাহ তাআলার শুকর আমাদের আদায় করা উচিত। আমরা যদি ভাবি ইনসাফের সাথে, বলে এই কৃতজ্ঞতার ভাষা কি হবে, যে আল্লাহ যে আমাকে রমজানটা আমার নসিবে করাইছেন, আমি যে বাঁচলাম, আমি যে হায়াত পাইলাম, আমি যে বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হলো না, আমার যে বড়সড় কোনো বিপদ হইল না, আমি যে বড়সড় কোনো রোগে আক্রান্ত হলাম না, আমি যে রমজানের রোজা রাখতে পারছি, তারাবি পড়তে পারছি, ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, এতেকাফ করতে পারলাম, সবে কদরের তালাশ করলাম, এতগুলো নিয়ামত আল্লাহ যে আমাকে দিলেন। জান্নাতের রাস্তা, এই ইবাদতগুলোর মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, রোজার মধ্যে জান্নাতের পথ আছে কিনা, এতেকাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, জান্নাতের রাস্তার সামান এগুলো, জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো, এগুলো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন করবার, পালন করার, আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত, এটা হলো দেখার বিষয়। এক নাম্বার একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, আমি শুধু এই দুইটা কথাই বলব, মাগরিব বাদ এই দুইটা কথাই বলছি, এখনো বলতে চাই। আরেকটা বিষয় হলো এই 1 মাসের রমজান, তাহলে 1 নাম্বার হলো আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি, কি পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে, এটা আমরা ভাবা দরকার, ঠিক কি না বলেন? আর 2 নাম্বার হলো, এটাই 1 নাম্বার, এটা শুকরটা দ্বিতীয়, যেটা মূল টার্গেট। আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত যোগ করে, এই যে 6টার নাম বলছি কিনা, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, কয়টা হইছে? এই 6টার আগের গুলো সহ একসাথ করে এই যে রমজান আমাদেরকে দিলেন, ইমানদার আমাদেরকে দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে এটা বলছেন যে আমি আল্লাহর টার্গেট, আমার চাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়, এই জন্য দিছিলাম। এখন বলেন, 1 মাসের কোর্স তো শেষ হইল, ঔষধও খাইলেন, শরীরটার কি অবস্থা? এটা হলো দুনিয়াবি কথার ক্ষেত্রে আমরা বলি। একজন রুগী হসপিটালে ভর্তি হইছে, আজকে 1 মাস ধরে 6টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন মতে, যেমনে যেমনে কইছে। এখন 1 মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন আপনার শরীরের কি অবস্থা? আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে? তো এই লোক বলতেছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আজকে 1 মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে, আল্লাহর দয়ায় শরীরটা আগের চাইতে ভালো, রোগটা কমে গেছে, কমে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? তো আল্লাহ তাআলাও তো চাচ্ছিলেন রমজানের এই একটি মাস
আমাদেরকে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে। তো ওইটার হালাত কি? 1 মাসের ঔষধ আপনি তো খাইলেন, 6টা আমল আরো অতিরিক্ত করিলেন, রমজান পালন করিলেন। এখন আপনার আমার তাকওয়ার কি অবস্থা? যেটা টার্গেট ছিল তাকওয়া অর্জন হবে, মুত্তাকি বানাবে, এটা কি হইল? এটা কদ্দুর কম। কথা বুঝছেন কি নাম? যেদিন ঈদের চাঁদ উঠল সেই মাগরিব থেকে আজকের এশা পর্যন্ত, ওই দিনকার মাগরিব আর এশা ওহেন্দের 2 ওয়াক্ত, গতকালকের 5 ওয়াক্ত, আজকের 5 ওয়াক্ত, তাহলে হলো মোট কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত। এই 12 ওয়াক্ত নামাজের হালাত বলেন। এই 12 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তার তাকওয়া কোথায়? কথা বলেন। তাকওয়া মানে কি? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যে লিখছে, হুয়া মালাকাতুন ফিল কলব। তাকওয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকওয়া, যে এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, ইবাদত পালন করা সহজ হয়। এইটারে কয় তাকওয়া। এই যোগ্যতাটা আসা। তা রমজানের 1 মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে। এই 6টা ওষুধ দিছে আপনারে, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে, তাকওয়ার যোগ্যতা। যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা। এখন এই 12 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তাদের 1 মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের তা রমজান পালন করে অর্জন কোথায়? তাকওয়া কই? গুনাহ না হওয়া, ইবাদত পালন করা, এটাই তো তাকওয়া। তো এটা কই বলেন? সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা, বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘোরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাফের ঈদ? কি আপনার বাফে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতা, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে, কোন সাহস? বলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি, খেল তামাশা, নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াউমান, তোমাদের এই 2টা দিনে কি, মানে এরকম নাচো কা? কথা বুঝেন নাই? এরকম ফালাফালি লাফালাফি করো কা? এরকম গান বাদ্য, ঢোল তবলা বাজাও কেন? নাচ গান করো কেন? কি তাই তোমাকে এই 2টা দিনে কি? তো ওরা বললেন,
কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, আমরা জাহিলি যুগেই সব সময় এই 2 দিনে নাচ গান খেলতাম, আসা আনন্দ ফুর্তি করতাম, আগের থেকে এটা করে আসছি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ খেয়াল করেন কথাটা, নবীজি কি বলছেন আপনারা শুনতেছেন তো? কোনো হু হা তো করেন না, মাথেনো না, লড়েনো না, আসেনো না, কান্দেনো না, কিতা আসলে কিতা? মাশাআল্লাহ, মনোযোগ দিচ্ছে, এটা একটা উত্তর পাওয়া গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছে। নবীজি বলছে, এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নাম্বার কথা হলো নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয়, তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? তা এটা তো আসিলই। কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তা আবার বদলানোর কি হয়েছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোনো দরকার আসিল? এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ, তো বদলাবার কি, পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন, আফসোসের ব্যাপার, যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি, যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম, আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম, আমরা সেই মুশরিক মূর্তি পূজক, মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম। কি হলো বলেন, কি হলো আমাদের? আপনারা যদি সব নির্বাক বয়স্করা, মাঝ বয়সীরা, ঘরের বাবা, ঘরের মা, অভিভাবক, আপনারা অবাক করে তাকায় আছেন, আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না, তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায়? সাহসিকতা কোথায়? আপনাদের ইসলাম কোথায়? আপনাদের আখেরাত কোথায়? আপনাদের পরকাল? এই যে সংসারের জন্য 60 বছরে এত কষ্ট করলেন, বিনিময়ে আখেরাতে কি পাবেন? যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখেরাতে কি পাবেন? যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই মেয়েটা বেপর্দা, তার থেকে আপনার পরকালের সম্বল কি? বলেন, অর্জনটা কি? কি পাবেন? ইনসাফের সাথে বলেন, ভেবে দেখেন, ভেবে দেখেন। প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুনাহটাকেই আরো ডিজিটালাইজড করছে, নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেকসেট লইয়া এরপরে 18, 20টা, 30টা ছেলে একসাথে এটার ভিতরে
লাফায়। এইটা কি? চান্দিনার থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথা। গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিক আপ, আর হেতে লাফাইতে আছে এটার তালে, ডেক সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিক আপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ রামের বলদ টানে। কথা বোঝেন? এই পিক আপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদ রে টানবে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছর? ওই গত বছর আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়িতে বসা, হঠাৎ আপনার এই হঠাৎ হেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে করে এই ডেক সেট ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতেছে। এ তো ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা গীতা এরম করে কাম। হে তো হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরম করতেছে কেন, এরা এরম লাফাইতেছে কেন, এ তো বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে এখনো, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে। এই ছাড়া আর কোনো কারণ নাই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাফে দেয় নাই, তোর আল্লাহ দিছিল। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছিল। তোর যদি আনন্দই করতে মন চায়, তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও, নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান খোদার ঈদের দিন করো কেন? তুমি আলগা দিন বানায় লও, তোমার নাচনের আলাদা দিন বানাও। কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাদা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ, নবী বলেছেন এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রসুলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা, আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে, এটাই কি ছিল এই গত 1 মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা, এটার টেম্পার, এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠল, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কি না বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি,
তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফালাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। কি রোজা রাখলো, কি কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে? ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট, কেমনে আবার শুরু করে দিলেন গালিগালাজ, কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে। আহা চাচা, আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন? আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন? বলেন। এইটাই আমার ওয়াজ, এটাই আমার বক্তব্য। এই যে কয়জন যুবক ছেলে আছো, তোমাদেরকেও বলি ভাইয়া, বলো আমার ভাই, ইনসাফের সাথে বলো মিয়া, যদি বিবেক থাকে, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে, তো বলো মিয়া, এই অসভ্যতার শেষ কথা, এই নাচ গান আর নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কথা, শেষ আসবে হয় আখেরাতে, নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজব আসবে। যেদিন বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে, সেদিন চোখের পানিতে জমিন ভাসবে। হ্যাঁ, রঙের গুড্ডি উড়াইতেছে সবাই, বাবার কষ্টের টাকা, অভিভাবকের কষ্টের উপার্জন, এইভাবে বাজি ফুটাইয়া, গান বাজায়া, ডেক সেট বাজায়া সবকিছু করে শেষ করে দিতেছে। এই জন্য আমি বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়া মানে অন্তরের ভিতরে মালাকা, যোগ্যতা আসা। যেই যোগ্যতা আসলে গুনাহ ছেড়ে দিতে সহজ হয়, নেকামল করতে সহজ হয়, এইটাই আশাটা, এটা ছিল টার্গেট। এখন এটা যদি আমাদের অর্জিত না হয়, আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি, কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না? কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম, সুদের লেনদেন, অবৈধ উপার্জন আর করব না? কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র, পর্দা, এটার খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাদের পরিবর্তন করাইলেন, করলেন, বা তারা হলো? এটা দেখেন, তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কিনা। নাহলে শুধু উপাস রাখা, শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা, এটা মাকসাদ ছিল না। কোন ব্যক্তিকে তার স্ত্রী থেকে 1 মাস দূরে রাখা আল্লাহ তাআলার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা, না? কোন ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর, না? যে না তোরে খানার কষ্ট দিমু, তোরে পানীয়র কষ্ট দেব, তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য? এটা না, এটা তো মাকসাদ ছিল না। হালাল স্ত্রী তো হালাল, হালাল খাদ্য তো হালালি, হালাল পানীয় এটা তো হালালি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বৈধটুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে, বৈধ জিনিস এটার থেকে বিরত থেকে, অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায়, এটা ছিল টার্গেট। তোমারে মূলত মিষ্টি আর চিনি, তোমারে যে ডাক্তারে নিষেধ করছে, মাকসাদ কি? মিষ্টি আর চিনি হলো মূলত হারাম, এই জন্য না? না না না, এটা তো বৈধ খাওয়া, কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে, আপনার শরীরে যে রোগের জীবাণু আছে, ওইটার থেকে আপনাকে সরানোর জন্য, বাঁচানোর জন্য বৈধ মিষ্টি, বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে, যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায়? সরানো